হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হু ওয়্যার রাজপুত, অর্থাৎ রাজপুত কারা, এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, মেজরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, মূলত রাজপুত কারা, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে রাজপুত জাতির অভ্যুত্থান ভারতের ইতিহাসে একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ রাজপুত জাতির যে অভ্যুত্থান হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল হচ্ছে যে উত্তর ভারতে। এবং এই ঘটনাটা, অর্থাৎ উত্তর ভারতে যে রাজপুতদের যে অভ্যুত্থানটা হলো, এটা কিন্তু ভারতের ইতিহাসে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে? আচ্ছা, বলেছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তারা রাজপুত জাতির বা রাজপুতদের যে প্রভাবটা, সেটা কোন সময়টা গুরুত্বপূর্ণ ছিল? মূলত অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর যে মধ্যভাগটা, মাঝের যে ভাগটা রয়েছে, সেখানে কিন্তু এই রাজপুতদের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর সাথে সাথে বলেছে বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে, কোন যুগকে বলেছে, যে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত যে সময়কালটা রয়েছে, সেই সময়কালকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এটাকে এজ অফ রাজপুতও কিন্তু বলা হয়ে থাকে। তারা রাজপুত কারা, এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু রাজপুতদের যুগটা সম্পর্কেও জানতে পারছি। রাজপুতদের যুগ কোনটাকে বলা হচ্ছে? অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে একটা সময়কাল রয়েছে, এই সময়কালটাকে মূলত কি বলা হচ্ছে? এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত বা রাজপুতদের যুগ বলা হয়ে থাকে। আচ্ছা, বলেছে এই সময়ে উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে। এরাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল। তাহলে রাজপুত নামে কারা পরিচিত? এই যে একটা সময়সীমার কথা বলেছি, যে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত যে সময়সীমাটা, সেটাকে রাজপুত যুগ বলা হচ্ছে। এবং এই যে সময়টা, এই সময়টার মধ্যে কি হচ্ছে? উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল। এরাই রাজপুত নামে কিন্তু পরিচিত ছিল, এদেরকেই রাজপুত বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে উত্তর ভারতে কি হয়েছিল? বিভিন্ন রাজপুত রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল। ঠিক আছে? সেই রাজবংশগুলির মধ্যে কি কি ছিল? দেখো, প্রথমে রয়েছে গুজরাটের চালুক্য বংশ, তারপরে রয়েছে আজমির ও দিল্লির চৌহান বংশ, তারপরে রয়েছে কনৌজের গাহরওয়াল বংশ, তারপরে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ এবং মালবের পারমার বংশ। এই সমস্ত রাজবংশগুলির কি, রাজপুত রাজবংশগুলির কি হয়েছিল? উত্তর ভারতে কিন্তু যে উত্থান ঘটেছিল 712 থেকে 1192 খ্রিস্টাব্দের যে সময়কালটা রয়েছে, এই সময়কালের মধ্যে কিন্তু এই সমস্ত যে রাজপুত রাজবংশগুলির কিন্তু উত্থান ঘটেছিল। তাই দেখো, আজকে একই ক্লাসের মাধ্যমে রাজপুত কারা, রাজপুতদের যুগ বলতে কি বোঝানো হয়েছে, এবং সেই রাজপুতদের যুগের রাজপুত কারার মধ্যে যে সমস্ত রাজবংশগুলির উত্থান ঘটেছিল, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করলাম। এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।